আওয়ামী লীগের ভাইদের জন্য বলছি ব্যাগটা গুছান, কিন্তু একটু দেরি করে গুছান। আর বিএনপির ভাইদের বলছি ব্যাগ গুছিয়ে রাখেন। যদি মনে করেন ঐক্যে ফাটল ধরাবেন তাহলে ব্যাগ গুছিয়ে রাখেন, আর যদি মনে করেন যে না আগে আমার দেশ, তাহলে চুপচাপ সহযোগিতা করেন সরকারকে, গঠনমূলক সমালোচনা করেন, যেখানে সরকার ব্যর্থ সেখানে নামেন, কথা বলেন, নিজের পকেটের চিন্তা বাদ দেন। সব রাজনৈতিক দলকে বলছি, জামাত, এনসিপি, বিএনপি সবাইকে বলছি, নতুবা ব্যাগ গুছিয়ে রাখেন, ভিসা দ্রুত নেন। ভারতের গণমাধ্যমে কয়েকটা খবর দিয়ে শেষ করবো। ভারতের একাধিক গণমাধ্যম বলছে ওয়াকারুজ্জামান প্রস্তুত, যে কোনো সময় বিদায় নেবে ইউনূস। শেখ হাসিনা দিল্লি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনার জন্য প্রস্তুত। ভারতের গণমাধ্যমের শিরোনাম, দিল্লি থেকে বাংলাদেশে যে কোনো সময় ঢুকে পড়বেন শেখ হাসিনা, ওয়াকারুজ্জামান নিরাপত্তায় প্রস্তুত। আবারও কিছু গণমাধ্যম বলছে ইউনূস পদত্যাগ করলেই গ্রেফতার, সেনাবাহিনী এয়ারপোর্ট ঘিরে রেখেছে, দিল্লি থেকে ঢাকার উদ্দেশ্যে হাসিনা। এই সংবাদগুলো বুঝতে পারছেন? ভারতের গণমাধ্যমের খবরগুলো বুঝতে পারছেন? এই দৃশ্য দেখতে চান আপনারা? সতর্ক হন, সতর্ক হন। আবারও বলছি, 16 বছর যে ভোগান্তিতে ছিলেন, নির্যাতনে ছিলেন, 9 মাসে সেটা ভুলে যায়েন না। একটু 16 বছরের দৃশ্যগুলি কল্পনা করেন, তাহলে সঠিক পথে ফিরে আসতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন ডায়েস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।